দফার গণহত্যা চাপিয়ে দিয়েছে, সে আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করবার অধিকার রাখে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতীতের মতো সুশীল তত্ত্বাবধায়ক সরকার আপনারা না, আপনারা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট দিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? আজকে সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই 5ই আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নামে, নৌকা মার্কার নামে, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোন রাজনীতি চলতে পারে না। বন্ধুগণ আমার, এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে। আওয়ামী লীগের নাম নির্বাচনের নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে। বন্ধুগণ আমার, বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা 1 সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি যারা 90-এর স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল, তারাও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে, স্বৈরাচারের দোসরের রাজনীতিকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা করছে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের প্রত্যেক দোসর তারা রাজনৈতিক দল হতে পারে, সুশীল সমাজের লোক হতে পারে, তারা সাংবাদিক হতে পারে, তারা বিচারপতি হতে পারে, যারাই আওয়ামী লীগকে বাংলাদেশে ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে। বন্ধুগণ আমার, জাতীয় নাগরিক পার্টি শুরুর সময় থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের তিক্ত কণ্ঠস্বর উঁচু রেখেছে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি করেছেন, ফ্যাসিবাদের চাটা করে পিষ্ট হয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদেরকে নিয়ে জুলাইতে আমাদের ঐক্য হয়েছিল, আমরা আমাদের প্রত্যেক শরীরকে জানাতে চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে এই দায় শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি নয়, এই দায় বিএনপির, এই দায় জামাতের, এই দায় ইসলামী আন্দোলনের, এই দায় গণ অধিকার গণসংহতি সহ বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষের। আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখবো, আওয়ামী লীগের বিরুদ্ধে সকলে মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বন্ধুগণ আমার, আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। সরকারের কাছে সর্বশেষ মেসেজ জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগকে, আওয়ামী লীগের দোসরদেরকে আইনের হাতে তুলে নিন। জনগণের হাতে যদি আওয়ামী লীগ পড়ে, আওয়ামী লীগ বাংলাদেশে আস্ত থাকবে না। আজকের এই সমাবেশে ঢাকা শহর সহ আশেপাশের জেলাগুলো থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।